আসসালামু আলাইকুম। দেখেন আমার গাছে কদু বেরিয়েছে, ছোট্ট একটা গাছ, গ্রামে কদু বেরিয়েছে দেখছি। ছোট গাছে কদু বেরিয়েছে, মাশাআল্লাহ। আর পোকাও আছে। এখানে আছে মালটা ঢালটা আছে লাগানো, ঠিকঠাকই আছে। মালটা হয়তো পাখিতে খাইয়ে গেছে। তো দেখেন ভেন্ডি গাছ, বৃষ্টিতে সারা রাত বৃষ্টি হয়েছে। চারদিকে সবুজ, ছাদটা চারদিকে সবুজ, একদম চারদিকে সবুজ এখন বর্তমানে, কারণ এখন তো বৃষ্টি, বর্ষাকাল, এই জন্য চারদিকে সবুজ। মানে সব কিছু। আর গরমকালে তো গাছটা গরমে রৌদ্রে মারা যায়। এখন ওলা দিলে মাশাআল্লাহ সব চারদিকে সবুজ, একদম চারদিকে। নাগামরিচটাও ভালো আছে আমার। বৃষ্টিতে সমস্যা হয় না, সমস্যা হয় কদু গাছটা আর হচ্ছে ওই পুঁইশাক গাছ, এগুলো মারা যায়। যেমন এই দেখেন কয়েকটা গাছ মারা গেছে শুকিয়ে, মানে গোড়া ফুটছে যে দেখেন পানি। এটা ফুটা করছিলাম, তারপরে ফুটা হয় নাই, পানিতে ভরা। আর এটা যদি না ফেলাই দিই তাহলে মরে যাবো গাছটা। কিন্তু সারা রাত তো বৃষ্টি হয়েছে, আবার সারাদিন হবে বৃষ্টি। এখনো পানি আছে। লেবু গাছে কিনছি, তো লেবু কি বড় হবে না? অতটুকুই আছে। না, বৃষ্টিতে দাঁড়ানো যায় না ছাতি ছাড়া। ছাতি দূরে নিয়ে দোকানে রাখিয়ে দিছে, আশায় আনতেছে না, কারণ যে সময় আসে ওই সময় বৃষ্টি থাকে না। এই কদু গাছটা তোমার এতদিন ফুল ছিল, এখন ফুল নাই, তো পরাগম করে দিলে কদুটা হয়তো ইনশাল্লাহ হবে। দেখেন সারা রাত বৃষ্টির কারণে ছাদ কেমন হয়ে গেছে শ্যাদলাপুরে। আর কতদিন ধরে বৃষ্টি, 15-20 দিনের মতো। আর আমার এই সিঁড়িটা ধ্যান নষ্ট হয়ে গেছে শ্যাদলাপুরে। নামতে অনেক রিক্স রে বাবা, আল্লাহ। শ্যাদলাপুরে আজ কতটা দিন, প্রায় 3 বছর 4 বছর চলতেছে। আটকানো না, সিঁড়ি করে আটকানো না। হঠাৎ আমরা চলে আসছি গাড়ি করে বিক্রি করে। দেখেন আর করা হয়নি, শাশুড়ি স্টক করার পরে চলে আসছিলাম। আমি যদি পড়ে যাই তো পা ঠান ভাঙে বসে থাকলাম ঘরে। মাশাআল্লাহ নাই মাইছে ইনশাআল্লাহ। বৃষ্টি পড়তেছে এখন। দেখেন ওই পাশে ছাদের উপর দেখাতে পারতাম, এই যে পানি, বৃষ্টির পানি, সারা রাত বৃষ্টিতে পানি রাস্তাটা তলায় গেছে একদম। এই যে আমার পোশাকগুলো কেমন হয়ে গেছে গাছ টাছ। আসসালামু আলাইকুম। আপনারা তখন সুস্থ থাকবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করেন, যারা নতুন, যারা পুরনো এরা বেশি বেশি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।